এটা হলো শাহরুল ফিলাম ফাইজালাম দফা তাওয়াক্কাল আলাল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলছে আপনি কোনো কাজ করলে পরামর্শ করেন। পরামর্শ তো ওনাদের আমার মেরে অর্থ না। শাহরুল ফিলাম ফাইজালাম দফা তাওয়াক্কাল আলাল, আপনি যে সিদ্ধান্ত সেটা করবেন, পরামর্শ করেন। পরামর্শ করেন, উন্নতির শিক্ষা দিতে হবে না? মিলাকাত কানালাকুম ফি রাসূলিল উসওয়াতুন হাসানাহ, আমি সর্বোচ্চ আদর্শ বড়, তিনি শিক্ষা দিবেন না? তিনি শিক্ষা দিচ্ছেন, পরামর্শ করছেন, ঠিক আছে। এখন ওনাদের বলছেন প্রত্যেকে তো ওনাদের সমাজনে বলছেন, ঠিকই দুজনেই ঠিকই বলছেন, এবার ভুলিল কোথায়? তাদের সিদ্দিক বলছেন যে ওনার হাল যেটা অনেক জামালি তবিয়ত, তিনি বলছেন যে তাদেরকে ছেড়ে দিয়ে পর্যায়ে দেখা যাচ্ছে অনেকে ইমান আনছেন, ঠিকই ইমান আনবে। হ্যাঁ হ্যাঁ, উনিও তো ছিলেন। হ্যাঁ হ্যাঁ ছিলেন, তুমি তো ইমানই আনছেন। আচ্ছা, তারপরে হলো আরেকটা হলো হযরত ফারুকের মধ্যে কতল করে দেওয়ার জন্য কিছু লোক তো কতল উপযুক্ত, ঠিকই আছে, যে আব্দুল উজ্জা জীবন, আব্দুল উজ্জা বদরে যেতে আসলো, এসে সে ইয়ে করলো, ধরা বললো যে মাপসে কান্দাকাটি করলো, তার অনেক সংসার, বড় ছেলে অনেক মেয়েটে আছে, কামের দোকান সেই করে ছেড়ে দেন, আর জীবনে করবো, ঠিক আছে যা, ছেড়ে দিলেন। আবার ওদের কাছে ধরা বললো এবং গর্দান ফেলে দিলেন। তো দুই শ্রেণীর লোক তো ছিল, ওনারা দুজন দুই শ্রেণীর জন্য বলছে, তো কি আছে এখানে এমন প্রশ্ন আসবে কেন? আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাচ্ছিলাম, তাহলে ওনার সবকিছু তাকে বুদ্ধি কম, নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওনাদের থেকে বুঝ কম, নাউজুবিল্লাহ। উনি তো ওই মুবারকদের নিয়ন্ত্রিত আসেনি। আর যদি ওই মুবারক যদি নাও বলা হয়, তাহলে উনি এমনিতে উনি ওনাদের থেকে সবই বেশি, তো আবার এই কথা থাকবে কেন? নিয়ন্ত্রিত না, ওনার যে বিশুদ্ধ বুঝেন, তাহলে নূরে মুজাসসাম বিশুদ্ধ বুঝবেন না? হ্যাঁ, তো এখানে কথা আসবে কেন? এটা মানুষ কথা, এটাই আমি বুঝলাম, এটা মানুষ কি কথা বললো? হ্যাঁ, সেই দুনা ফারুক উনি হযরত সিদ্দিক ওনারা, ওনার তো ওহী দ্বারা নিয়ন্ত্রিত না, তো ওনার যদি বিশুদ্ধ বলেন, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরকে অশুদ্ধ বলবেন? হ্যাঁ, তো মানুষ কি শিখলো? তার শিখে জিন্দিগি শিখাতে বিরিতা। আর কতগুলো গদ লেখেছে, গদ সব মিথ্যা গদ বলি, কতগুলো ইসরায়েলের রায়ত আছে। আজাবটা গাছপান তাও করছে, আট করছে রাত টলে, আজাবটা কেমন আসছিল, সুরত নিয়েছিল, দেখছিল তারা এটা। কতগুলো ইসরায়েলের রায়ত আছে, গদ পাইছে, গদ লিখে দিয়ে দিছে। এগুলো অনেক কঠিন বিষয়, এত সহজ জিনিসটা। যারা লেখছে পিছনে কিতাব পড়ে ওনারা নকল করে এই ভুল হয়ে গেছে। নকল করার কারণে পিছনেরটা তখন এই আলেমুলে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ইতিহাসে সেরকমই দেখা যায় সবাইটা। তাহাকিক তো কেউ করে না, বিনা তাহাকিকে বাস এত বড় বুজুর্গ, এত ইমাম লেখছেন, এত বড় মুফাসসির কোরআন, দুনিয়া জোড়া সবাই গুলি পড়ায় কিতাবগুলি, নিশ্চয় অনেক বড় কিছু হবেন, তাহলে এটা তো নিজেটাই ঠিক আছে, তাহাকিক তো করা হয় না। মানুষ এইটাই বুঝলো না, এই যে আমি বললাম যেটা, যে যারা তাদিলে বলে, যারা মানে সমালোচনা, একজন হাদিস বিশারদ আরেকজন হাদিস বিশারদের সমালোচনা করতে হলে তার সমান হইতে হবে, সমান না হলে সেটা গ্রহণযোগ্য না। এটা যদি এরকম হয়, তাহলে এরা যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বলে, তার সমান হয়েছে? হ্যাঁ, সমান থাকবে, ইমান থাকবে, পৃথিবীর সবচেয়ে বড় কাফের হবে, তাহলে আবার সমালোচনা করে কেমনে? এই সাধারণ জিনিসটাকে বুঝে নেয়। এই মুসলিমের কিতাব বুঝে সব কুফরিতে ভরা। নবী রাসূলরা জাল্লাত থেকে খত হয়েছে, লোকদূষিত হয়েছে, তুমি বুঝছে ওনারা কুফরি করতে করতে মারা গেছেন, নাউজুবিল্লাহ। হ্যাঁ, নবী রাসূলরা কুফরি করতে করতে মারা গেছেন, নাউজুবিল্লাহ। এটাই বুঝে যায়, এটা বুঝে যায় না। বললে শুনতে খারাপ শোনা যায়, প্রয়োজনে বলতে হয়, এই জন্য আর কি। বিষয়গুলি তো কঠিন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, আমরা যেটা কথা বলি, উনি শুধু আল্লাহ পাক না। এখন আল্লাহ পাক না হওয়ার পরে যা আছে সবটাই তিনি অধিকারী, তাহলে ওনার সমালোচনা অধিকার কে রাখে?
এটা কি বলছে আল্লাহ সমালোচনা করছেন নাউজুবিল্লাহ। আল্লাহ যে সময় তার দলিলটা দেখ, এটা যে সমালোচনা দলিল দেখ, এটা দলিলটা কই? আর ঠিক আছে আল্লাহ করে তুমি করার অধিকার তোমার কে দিল? তোমার অধিকার কে দিছে? সেটাই বললাম যে আসলে এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তারা বুঝতে পারে না, চিনতে পারে না, না সম্মান মর্যাদা বুঝেন, আল্লাহকে রফানা লাগা জিকির করছেন, বন্ধ করছেন, সেটাই বুঝতে পারে না। যেহেতু সবইতে ভুল, ওই যে লি মানলে ওয়াক্ত লাইসেন ফি মালাকুল মুকাররাম নবী মুরসাল, লি মানলে ওয়াক্ত লাইসেন ফি মালাকুল মুকাররাম ওয়ালা নবী মুরসাল। আমার সময় আছে, এখানে নক্ষত্রের ফেরেশতা নবী আলাইহিস নেই, একটা সময় আছে, সব সময় না। নাউজুবিল্লাহ, এটাই সব জায়গায় অত্যাধিক দিচ্ছে, একটা সময়। বাকি সময় সব সুযোগ আছে, তাহলে কানে তার নামটা দিয়ে দেখি। হ্যাঁ, এটা যে প্রমাণ হয় যায়নি একটা নিসবত, এখানে কারো প্রবেশ করার কোনো সুযোগ নাই, সুযোগের কাজে উনি প্রবেশ করছে, কাফের হয়ে গেছে। এটা তো বুঝলো না, আর কানে আমার সবই বুঝে নাই, বাকিটা বুঝবো করতে। কেন শুধু বুঝতো তাহলে এটা বলতো না।